মীন রাশির জাতক জাতিকাদের বলছি, এই যে ধনতেরাস থেকে শুরু হচ্ছে আপনার জীবনের গোল্ডেন পিরিয়ড, একটা সোনালী যুগ বলতে পারেন। কারণ আপনার নিজের রাশির অধিপতি বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হতে চলেছেন। আর কর্কট রাশি মানেই আপনার চতুর্থ স্থান, আর আপনার গৃহ, মনের শান্তি, মা, সম্পত্তি, সুখ সমস্ত একসাথে কিন্তু শক্তিশালী হয়ে উঠবে। তবে মনে রাখবেন, এই সময় যে সিদ্ধান্ত নেবেন তার প্রভাব পরবর্তী 12 বছর পর্যন্ত থাকবে। তাই আপনি প্রস্তুত এই গোল্ডেন পিস অ্যান্ড পাওয়ার ফেসের জন্য? অবশ্যই নিচে কমেন্টে লিখেন ওম গুরুবে নমঃ এবং আমি প্রস্তুত। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করছি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিট এবং তার ফল আপনাদের জীবনে কি নিয়ে আসতে চলেছে। কারণ 12 বছর বাদে বৃহস্পতি আপনাদের চতুর্থ স্থানে কিন্তু ট্রানজিট করতে চলেছে এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য সেক্টর ওয়াইজ ফল কি হবে, আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি হবে। তাই পুরো ভিডিওটা 1 মিনিটের জন্য স্কিপ করবেন না। চলুন তাহলে দেখে নিই যে বৃহস্পতি ট্রানজিট আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং বৃহস্পতির বর্তমানে যে ট্রানজিট তার উপর নির্ভর করে, কিন্তু আপনার জন্মছক যে আলাদা, সেখানে বৃহস্পতির অবস্থান আলাদা। আপনার যে বর্তমান সময় চলছে, অর্থাৎ বর্তমানে যে আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, তার সাথে বৃহস্পতির কি সম্পর্ক, এই সমস্ত কিছুর উপর নির্ভর করবে আপনি কতটা ফল পাবেন, কতটা ফল পাবেন না। তবে সার্বিকভাবে যদি বলি, 18ই অক্টোবর ধনতেরাসের দিনই বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে, মানে আপনার চতুর্থ স্থান। আর চতুর্থ স্থান মানে আমি আগেই বলেছি সুখ, শান্তি, পরিবার, বাড়ি, জমি, গাড়ি, মা, মায়ের আশীর্বাদ। আর গুরু এখানে তুঙ্গস্থ, মানে শুভ ফলের একদম সর্বোচ্চ শক্তিতে তিনি থাকবেন। তাই আপনার জীবনে স্থিতি, স্বস্তি এবং আভ্যন্তরীণ আত্মবিশ্বাস ফিরে আসবে। বৃহস্পতির 3টে দৃষ্টি হয় এবং এই 3টে দৃষ্টি কিন্তু আপনার জীবনে নতুন করে ভিত্তি গড়ে তুলবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, মানে প্রথম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার ভাগ্যস্থানে বৃশ্চিক রাশিতে, যেখানে ভাগ্য, ধর্ম এবং উচ্চ শিক্ষার ঘর, সন্তানের ঘর, প্রেমের ঘর। নবম ঘর মানে হচ্ছে ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতার ঘর, বিদেশ যাত্রার ঘর। আর বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনার একাদশ স্থান মকর রাশিতে। আর একাদশ স্থান মানে প্রফিট বা লাভ, সংযোগ এবং সামাজিক মর্যাদার ঘর এটা। আর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনার শুধু নিজের রাশিতে, মীন রাশিতে পড়ছে তা নয়, এখানে শনি মহারাজ বসে রয়েছেন এবং দীর্ঘ 64 বছর বাদে আপনার রাশিতেই শনি বৃহস্পতির বিরল যোগ তৈরি হতে চলেছে, যা আপনার আত্মবিশ্বাস, আধ্যাত্মিক বিকাশ একসাথে জাগিয়ে তুলবে। চলুন এবার আলোচনা করব সেক্টর ওয়াইজ কি রেজাল্ট পাবেন। দেখুন, প্রথমেই আসবো আপনার গৃহ, পরিবার এবং মানসিক শান্তি। চতুর্থ ঘরে বৃহস্পতি মানেই হচ্ছে ইনার পিস, এর পথে হাঁটা, বাড়ির পরিবেশে শান্তি ফিরে আসবে, মায়ের আশীর্বাদ বাড়বে। যারা নতুন বাড়ি, জমি বা গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ। তবে অ্যাটাচমেন্ট কমাতে শিখুন, ডিটাচমেন্ট বাড়ান, কারণ গুরু শেখায় সুখ মানে স্থিরতা, কোনো কিছু মোহর মধ্যে নয়। আপনি নিজের মধ্যে এক গভীর শান্তি খুঁজে পাবেন। নাম্বার 2, ভাগ্য, ধর্ম এবং জ্ঞান।
দেখুন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ভাগ্যস্থানে বৃশ্চিক রাশিতে পড়েছে, ভাগ্যের ঘর। এই সময় ভাগ্য আপনার পাশে থাকবে, কিন্তু আপনাকে কাজ করতে হবে ধর্মের সাথে, সততার সাথে। উচ্চ শিক্ষা, বিদেশে পড়াশোনা, ধর্মীয় ভ্রমণের সুযোগ তৈরি হবে এখানে, এবং আপনার অন্তর্দৃষ্টি এখানে অত্যন্ত শক্তিশালী হবে। ইনটিউশনের উপর আপনি ভরসা রাখুন। উচ্চ শিক্ষা, বিদেশে পড়াশোনা বা ধর্মীয় ভ্রমণের সুযোগ তৈরি হবে। আপনার অন্তর্দৃষ্টি এখন অত্যন্ত শক্তিশালী হবে। ইনটিউশনের উপর ভরসা রাখুন। বিশেষ করে যারা স্পেকুলেশন বা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রফিট এই সময় আপনারা বুক করতে পারবেন। যারা শিক্ষকতা, জ্যোতিষ বা গবেষণার সাথে যুক্ত তাদের জন্য গোল্ডেন এক্সপেনশন পিরিয়ড বলতে পারেন। এরপরে চলে আসবো 3 নম্বর, সেটা হচ্ছে লাভ, মানে প্রফিট, সংযোগ এবং সামাজিক মর্যাদা। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার একাদশ স্থান মকর রাশির ওপর পড়েছে। এই ঘর লাভ, সামাজিক সংযোগ এবং নেটওয়ার্কের প্রতীক। আপনি যদি এমন কোনো প্রভাবশালী মানুষের সংযোগে আসতে পারেন, আসার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে রয়েছে, যারা আপনার কাজ বা পেশাগত উন্নতিতে বড় ভূমিকা নেবে। বন্ধুত্ব, ক্লায়েন্ট বা পার্টনারশিপ থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে, তবে সবসময় নম্রতা বজায় রাখুন। গুরুর আশীর্বাদ অহংকারকে কিন্তু সহ্য করে না, তাই নিজেকে সবসময় বিনয়ী রাখুন। আপনার সাফল্য যতই গগনচুম্বী হোক, মাথা যতই আকাশের দিকে যাক না কেন, পা যেন মাটিতেই ঠেকে থাকে। এরপরে চলে আসবো 4 নম্বর, আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার নিজের রাশিতে পড়েছে। শুধু নিজের রাশিতে পড়েছে না, 64 বছর বাদে শনি বৃহস্পতি আপনার রাশিতে বিরল যোগ তৈরি করছে। এই গুরু শনির যোগ একদিকে যেমন আপনাকে ভারসাম্য শেখাবে, অন্যদিকে দেবে অদ্ভুত আত্মবিশ্বাস। আপনি নিজের চিন্তা, কথা বা উপস্থিতির মাধ্যমে অন্য মানুষকে প্রভাবিত করবেন। যারা লিডারশিপ বা পাবলিক লাইফে রয়েছেন তাদের কাছে এই সময়টা কিন্তু ট্রান্সফরমেশনের সময় বলতে পারেন। তবে আবার বলছি, গুরু বৃহস্পতির শিক্ষা হলো অহংকারে নয়, দায়িত্ববোধের মধ্যে থাকুন। নাম্বার 5, কর্মজীবন এবং অর্থপ্রাপ্তি। চতুর্থ ঘরে বৃহস্পতি আপনার কর্মজীবনে স্থিরতা দেবে, কারণ চতুর্থ স্থান মানে স্টেবিলিটির জায়গা, কাজের জায়গা। আত্মবিশ্বাস বাড়াবে আর মানসিক শান্তির কারণে কর্মক্ষমতাও উন্নত হবে। যারা রিয়েল এস্টেট, শিক্ষা, কনসালটেন্সি বা হোম বেসড ব্যবসার মধ্যে রয়েছেন তাদের জন্য এই সময়টা বলতে পারেন একদম পারফেক্ট গ্রোথ পিরিয়ড। তবে তার পাশাপাশি বলবো, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের মতামত নিন, কারণ গৃহ ঘরের গুরু মানে হচ্ছে কালেকটিভ উইজডম। এরপরে চলে আসবো আমি 6ষ্ঠ, মানে হচ্ছে আধ্যাত্মিকতা এবং আত্মজাগরণ। এই ট্রানজিট আপনাকে গভীরভাবে আধ্যাত্মিক করে তুলবে। ধ্যান, যোগ, জপ, মন্ত্র পাঠে আপনার মন স্থির হবে। আপনি বুঝবেন শান্তি বাইরে নয়, ভেতরের ব্যালেন্স বা ভারসাম্যের মধ্যেই লুকিয়ে আছে। তাই প্রত্যেকদিন সকালবেলা 8টার মধ্যে শুদ্ধ বস্ত্রে, হলুদ রঙের বস্ত্র পরে, পূর্ব দিকে মুখ করে ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহা গুরুবে নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এতে আপনার মন, আত্মা এবং ভাগ্য প্রত্যেকটা ক্ষেত্রে এক সুর মিলবে। এবার আসবো কি মহা উপায় আপনারা পালন করবেন। দেখুন, প্রত্যেক দিন যদি সম্ভব হয় খুব ভালো, যদি না হয় অন্তত বৃহস্পতিবার গুড় এবং 1 মুঠো গম গোমাতাকে খাওয়ান। এতে মা এবং পরিবারের আশীর্বাদ বাড়বে আর মানসিক শান্তি দৃঢ় হবে। আর আপনার বাড়ির উত্তর পূর্ব দিক মানে ঈশান কোণ, একে সব সময় পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। এখানে কোনো রকম ভারী বস্তু কিচ্ছু রাখবেন না। এখানে হলুদ ফুল, পেতলের ঘন্টা, হলুদ ফ্লাওয়ার ভাস আপনি রাখুন। গুরুর শক্তি কিন্তু সক্রিয় হবে। আর রোজ সকালে এই পবিত্র কোণে 1 ফোঁটা জল। তবে তার সাথে সাথে সতর্কতা এবং উপদেশ আমার তরফ থেকে রইল। আর যারা অনলাইন বা অফলাইনে কনসালটেশন চাইছেন তারা নিচের নাম্বারে ফোন করে বুক করতে পারেন। আর যদি আপনি প্রথমবার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এই ধনতেরাসে নিজের ভেতরের গুরুকে জাগান, কারণ আপনার ভাগ্যের আলো এবার আপনার ঘর থেকেই জ্বলবে। এবারে আসবো এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কত বছর বাদে আপনার কোন ভাবে
বৃহস্পতি শনির বিরল যোগ ঘটতে চলেছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে দীপাবলির সারপ্রাইজ গিফট আমার তরফ থেকে থাকবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রত্যেক শনিবার আমার সাথে যুক্ত থাকুন আর অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্তর সাথে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।